Hello everyone, welcome to my new video. আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর কিছু তথ্য নিয়ে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগছে, সেটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন যে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব কত, প্রায় আনুমানিক 2300 কিলোমিটার। হতে পারে এটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক বিষয়, কিন্তু তাদের কাছে এটা কিছুই নেই। 2300 কিলোমিটার এটা তো তাদের কাছে একটা সামান্য বিষয়, কিন্তু তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই মিসাইল নিক্ষেপ করতে পারবে। অবাক করার বিষয় হচ্ছে, আমরা জানি সকলে যে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এটা নিয়ে এখনো দ্বন্দ্ব চলছে, তিনি মৃত্যুবরণ করেন কি করেন না। বাংলাদেশের কিছু টিভি চ্যানেল এটাকে প্রচার করছে তিনি নাকি এখনো মৃত্যুবরণ করেননি। চলেন আমরা সেই খবরটি একটু দেখে আসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মারা যাননি এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনেক সংবাদ মাধ্যমে দাবি করছে তিনি এখনও জীবিত এবং যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে কি সত্যি বেঁচে আছেন এই নেতা, নাকি চলছে বিভ্রান্তি খেলা? বিশ্ব রাজনীতি তাকিয়ে এখন তেহরানের দিকে। এখানে তারা বলছে যে আয়াতুল্লাহ আল খামেনি নাকি এখনো যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু গতকাল বাংলাদেশে সাদিক কাইম অর্থাৎ ডাকসুর নেতা তিনি আয়াতুল্লাহ আল খামেনির জানাজা সম্পূর্ণ করে ফেলেছেন। চলেন আমরা সেটাও দেখে আসি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু জানাজা সম্পূর্ণ করেছেন, কিন্তু অনেকে বলছে তিনি মরেন নাই, আবার অনেকে বলছে তিনি মারা গেছেন। কিন্তু যে এই যুদ্ধ চালাচ্ছে, যে পুরো যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করতেছে বিপক্ষ দল ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু তার আইডিতে পোস্ট করেছেন যে পৃথিবীর অন্যতম একজন জালেম ব্যক্তি ইন্তিকাল করেছেন। চলেন আমরা তার পোস্টটা দেখে আসি। দেখেন কত সুন্দরভাবে তিনি এটা লিখেছেন, দেখেন আপনারা। তাহলে আমরা বলতে পারি তিনি মারা গিয়েছেন। কিন্তু যারা বলছে তিনি মারা যাননি বা এখনও যুদ্ধ নেতৃত্ব দিচ্ছেন, এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। তিনি আসলেই মৃত্যুবরণ করেছেন। এখন আমাদের একটাই চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলার কাছে, তিনি যেন তার সেই গায়বী আবাবিলের মাধ্যমে আবার সকল ইহুদিকে ধুলোর সাথে মিশিয়ে দেয়। এটাই সকলেই দোয়া করবেন। ওকে, ধন্যবাদ।